টপ উইকলি ডেলিভার্ড স্টক এই সংক্রান্ত ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমাদের সারা সপ্তাহ জুড়ে কোন স্টকগুলোতে বড় প্লেয়াররা সবথেকে বেশি ডেলিভারি তুলেছে অর্থাৎ হোল্ড করেছে সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন উইকলি বেসিসে। আমরা এটি প্রত্যেক সপ্তাহের শেষে রবিবার দিন এই ভিডিওটাকে প্রকাশ করার চেষ্টা করি এবং চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করি যে আমাদের এই যে সারা সপ্তাহটা যেমনই গেল তাতে নিফটি ফিফটির কোন স্টকগুলোতে সবথেকে বড় প্লেয়ারদের আগ্রহ বেশি ছিল, যারা সেটাকে হোল্ড করেছে সপ্তাহ বেসিসে। আবার আপনি মনে করুন মিড ক্যাপ 150 তার কোন স্টকগুলোতে রয়েছে, আপনি স্মল ক্যাপ 250 তার মধ্যে কোন স্টকগুলোতে রয়েছে, টোটাল 500-এর মধ্যে কোনগুলো রয়েছে, এফএনও স্টকগুলোর মধ্যে কোন কোন স্টককে বেশি ডেলিভারি করা হয়েছে, নিফটি 500-এর মধ্যে কোন স্টকগুলোকে ডেলিভারি করা হয়েছে, টোটাল নিফটি মার্কেটের ওপরে কোন স্টকগুলোতে করা হয়েছে। এই ডেটাগুলো কিন্তু নিয়মিত চেক করতে হবে এবং তার সাথে ডেলি আপনাকে কোন স্টকগুলোতে ডেলিভারি হলো সেগুলো এবং তাদের চার্টগুলোকে দেখার অভ্যাস তৈরি করতে হবে। তবে কিন্তু আপনার মধ্যে মার্কেটের চলন, মার্কেটের গতি প্রকৃতি, মার্কেটের সিস্টেমটাকে আপনি বুঝতে পারবেন যে ডেলিভারি করলে পরে কেমন চার্টে দেখায়, ডেলিভারি করলে পরে তারপরের দিনে কি সেটা বাড়লো না সেটাকে কমে গেল, তিনি কতদিন বেশি হোল্ড করে রয়েছে, সারা সপ্তাহ ধরে রেগুলারলি কারা নতুন এন্ট্রি নিল, এই 10টা লিস্টের মধ্যে তারা ছিলেন না, তা কারা নতুন এলেন, এবং তার সাথে সাথে এটা দেখতে হবে লার্জ ডিল কোন কোন স্টকগুলোতে হলো। এই ধরনের ভিডিও আমরা শনিবার দিনই প্রকাশ করেছি। প্রত্যেক দিনই আপনারা চেক করতে পারেন। আপনাদের যদি আগ্রহ হয় তাহলে আপনাকে বলবেন, আমি কিন্তু কোনো না কোনো ভিডিওতে তাহলে এটাকে রেগুলারলি আপনাদেরকে করার চেষ্টা করব। আপনারা যদি দেখেন এবং সে অ্যানালিসিস শোনেন তবে। যাই হোক, চলুন আজকে অন্তত পক্ষে রবিবার দিন আমরা উইকলি বেশি সেটাকে দেখার চেষ্টা করি। তো দেখি যে কোন কোন স্টকগুলোকে আমাদের ইন্ডেক্স ওয়াইজ সেটা কাজ করেছে। আমরা দেখতে চলেছি যে টপ উইকলি ডেলিভার্ড স্টক কিসের ক্ষেত্রে না বিভিন্ন ইন্ডেক্সের সাপেক্ষে, বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে আমরা এখন দেখছি না, ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা দেখছি যে কার ক্ষেত্রে বেশি হয়েছে কার ক্ষেত্রে কম হয়েছে। তো চলুন দেখি একবার। প্রথমেই আমরা আলোচনা করছি 14 থেকে 18 আপনার জুলাইয়ের জন্য। তো টপ যদি আপনি উইকলি দেখেন তো প্রথমেই হচ্ছে যে নিফটি ফিফটির মধ্যে যে 10টা স্টক সম্পর্কে রয়েছে তাদের একদম রয়েছে দেখুন ভারতী এয়ারটেল। আপনারা যারা পুরনো ভিডিওটাকে দেখেছেন বা যারা দেখেননি পুরনো রবিবারে, তারা গিয়ে একবার দেখুন যে এটি কিন্তু লিস্টের মধ্যে ছিল টপ 10-এর মধ্যে। তাহলে দ্বিতীয় সপ্তাহ হচ্ছে, প্রথম সপ্তাহ তো সে ছিল, দ্বিতীয় সপ্তাহ তো সে ছিল। এইভাবে আপনি মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন সপ্তাহ তৈরি করতে পারেন। একটা উইক 1, একটা উইক 2, একটা উইক 3 এবং উইক 4। এই 4টি সপ্তাহের মধ্যে কোন সপ্তাহে নেওয়া হয়েছে। যেমন ভারত এয়ারটেল অনেক নিচে ছিল, সে কিন্তু অনেক উপরে চলে এলো। এবং কোয়ান্টিটিটাও লক্ষ্য করুন, ট্রেডেড কোয়ান্টিটি প্রচুর, 1,99,00,000, সেখানে 1,47,00,000 ট্রেড আমরা ডেলিভারি করা হয়েছে, 74%-এর বেশি কেবলমাত্র হোল্ডিং করা হয়েছে। সুতরাং এর দাম যদি নাই বাড়ে তাহলে আপনার কি হলো, তারা বড় লোকেরা কেন আগ্রহ করে অপেক্ষা করে রেখেছে, কি মজা মন ঘটেছে, চার্টে কি দেখতে পাচ্ছেন এগুলোকে লক্ষ্য করুন। অ্যাপোলো হসপিটাল সবসময় কিন্তু এফআইদের অত্যন্ত পছন্দের স্টক। তাহলে এফআইআই কিনছে, আপনি শুনে নিলেন, তাহলে এফআইআই কোন স্টকে কিনছে, হোল্ড করছে কি হোল্ড করছে না, কিনলে পরে এফআইদের কিনলে পরে চার্ট কেমন করে তৈরি হয় ইত্যাদি আপনাকে বিচার করতে শিখতে হবে। সেখানেও কিন্তু খুব বেশি কোয়ান্টিটি নয়, 20 লক্ষ কোয়ান্টিটি, কিন্তু 72%-এর মতো টোটাল ট্রেডেড যতটা হয়েছে তার 72%-এর বেশি হোল্ড করা হয়েছে। পাওয়ার গ্রিড আগেও ছিল, হিন্দুস্তান ইউনিলিভার আগেও ছিল, এল&টি আগেও ছিল, কোটাক ব্যাংক আগেও ছিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হয়তো খুব বেশি ছিল না, আইসিআইসি ব্যাংক আগেও ছিল, HCL টেকনোলজিস আমার মনে পড়ছে না, টাটা কনসালটেন্সি সার্ভিস TCS কিন্তু আগেও আমি দেখেছি। এবং এদের কোয়ান্টিটিগুলো একবার তাকিয়ে দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2,84,00,000 হোল্ড করা হয়েছে, 3 কোটি ট্রেড হয়েছে, তার মধ্যে 2,08,00,000, 2 কোটি ট্রেড হয়েছে, তার মধ্যে 1,83,00,000, 1,20,00,000 ট্রেড হয়েছে, তার মধ্যে 82,00,000 হোল্ড করা হয়েছে TCSকে। সুতরাং এই কোয়ান্টিটিগুলো কম নয় এবং এদের প্রাইস সম্পর্কে আমাদের জ্ঞান আছে, কত বেশি প্রাইস, সুতরাং কত বেশি টাকা এখানে হোল্ড করা হয়েছে আপনারা একবার বুঝতে পারছেন। দ্বিতীয় নাম্বার চলে আসুন মিড ক্যাপ 150, যেটাগুলো মিডিয়াম, কোনখানে কেনাকাটি বেশি হচ্ছে সেগুলোকে আপনাদেরকে ধরতে হবে। যেমন জি ভার্নোভা TDA, যে কতবার নাম আমি এদের পড়েছি, আপনি চিন্তা করতে পারবেন না। পেট্রোনেট LNG
অনেকবার পড়েছি, গ্ল্যান্ড ফার্মা, অ্যাপোলো টিউবস, ইউনাইটেড ব্রিভারিজ আমরা দেখেছি, কিউমিন্স, বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ মনে হচ্ছে নতুন, ফোনেক্স মিল মনে হচ্ছে নতুন, গুজরাট ফ্লোরোকেমিক্যাল মনে হচ্ছে নতুন, মাদারসুম এর আগেও হয়তো ছিল। এবং কোয়ান্টিটি দেখুন, পেট্রোনাট জিয়ারে দেখুন 1,64,84 লাখ ট্রেডেড ভলিউম হয়েছে, তার মধ্যে 1,02 লাখ হচ্ছে আমরা ডেলিভার্ড কোয়ান্টিটি, 76% ডেলিভারি করা হয়েছে, বারে বারে একে ডেলিভারি করা হয়েছে। যদি দাম কম থাকে আপনি যাবেন, আপনি দেখবেন চার্টে, দেখবেন, বুঝবেন, কিন্তু স্টকগুলোর নাম পাচ্ছেন এবং পাশাপাশি আপনারা কোয়ান্টিটিগুলো দেখুন, একটা হিউজ কোয়ান্টিটি। সুতরাং আপনাদেরকে এই স্টকগুলোর উপরে নজর রাখুন, এগুলোকে বিশ্লেষণ করুন, ভাবনা চিন্তা করুন। স্মল ক্যাপের দিকে এনাদের আগ্রহ আছে কি নেই সেটা যদি আমরা দেখি, তাহলে কি দেখব যে স্মল ক্যাপ 250-র মধ্যে প্রথমেই যে টাটা টিটিএমএল এর আগেও বহুবার নাম এসেছে। 20 লক্ষ কোয়ান্টিটির মধ্যে 20 লক্ষ কোয়ান্টিটি তারা হোল্ড করছে, ডেলিভারি করা হয়েছে। সিন্ডার এর আগেও নাম এসেছে। আমরা জিএসডব্লিউ হোল্ডিং খুব কম থাকে, কিন্তু বারে বারেই এদের নাম থাকে। আমি সম্মান দেওয়ার জন্য এনার বলছি, এর বলছি না। স্টককে আবার সম্মানকে সেরা পয়সা দেয় আমাদেরকে। রিলায়েন্স পাওয়ারটা দেখুন 3 কোটি স্টক হয়েছে, এই পর্যন্ত দেখুন 100% হোল্ড রয়েছে। জেবি কেমিক্যালস নতুন ঢুকেছে সম্ভবত, টিমকেন নতুন ঢুকেছে, সেঞ্চুরি প্লাইবোর্ড তো একদম নতুন ঢুকেছে। এবার হচ্ছে বেয়ার্স ক্রপ সায়েন্স, তারপর আপনি কি বলছেন, এটাও নতুন ঢুকেছে। খাজারিয়া সিরামিক 2-1বার দেখেছি মনে হচ্ছে, বেদান্ত ফ্যাশন মনে হচ্ছে নতুন ঢুকেছে। তো আপনাদেরকে এই জিনিসগুলোকে মনে রাখতে হবে এবং দেখতে হবে কারা নতুন ঢুকলো, কারা পুরনো ছিল যাদেরকে হোল্ড করা হচ্ছে বারে বারে, এবং কারা নতুন ঢুকলেন, সেই সমস্ত কিছু জিনিসকে মিলিয়ে আপনাদেরকে একটা তালমেল মেলাতে হবে। এরপরে চলে আসুন এফএনও স্টক। আমি এফএনও স্টক বলছি না, কারণ হচ্ছে যে কোনো ডিফারেন্স আপাতত নেই। মিড ক্যাপ 150-র সঙ্গে এফএনও স্টকের মোটামুটি সবগুলোই একই রয়েছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিফটি 500 মার্কেটের মধ্যে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে নিফটি 500 কী নিয়ে গঠিত, 50, 150 এবং 250, তাতে তো 450 হলো, আর এর মাঝের একটা 50 আছে সেইগুলো। তো যাই হোক, তো আপনারা দেখুন, এখানে দেখুন এ ধরা পড়েছে, এখানে দেখুন নিফটি 50-র প্রথমে যে সে 8 নাম্বার এলো, তার আগে দেখুন এই 4টি 100% জায়গা পেয়েছে, তার উপরে আপনারা দেখলেন এ প্রথম জায়গা পেল ভারতী এয়ারটেল, কোথায় 8 নাম্বার এসে, সেঞ্চুরি প্লাইবোর্ড এবং ব্যাকআপ। তাহলে বড় কোম্পানি নিফটি 500-এর মধ্যে 50 কোম্পানির মধ্যে একমাত্র ভারতী এয়ারটেল পেলাম, যেটা 500-এ টপ উইকলিতে স্থান পেয়েছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে টোটাল মার্কেট। আমরা নিফটি 500-এর মধ্যে সীমাবদ্ধ নেই, টোটাল মার্কেটের সম্পর্কে আমরা একটু গল্প শুনবো। তো কি গল্প আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে প্রথমে দেখুন আইনক্স গ্রিন 100%, দেখুন ডিসম্যান কার্বনিক সেখানে দেখুন 100%, দেখুন শিল্পা মেডিকিওর আগেও নাম এসেছে 100%, এরপরে দেখুন রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার আগে নাম পেলেন, টিটিএমএল আগে নাম পেলেন, সিন্ডার আগে নাম পেলেন, জেএসডব্লিউ হোল্ডিং আগে নাম পেলেন, হিন্দুস্তান কনস্ট্রাকশন লিমিটেড এইচসিসিতে একবার কোয়ান্টিটি দেখুন 1,29,00,000, 100%। ডিগমা এর আগেও নাম এসেছে, এটাও আগে নাম এসেছে, উমেশ এর আগেও নাম এসেছে, এখনও নাম এসেছে। সুতরাং এদেরকে নিয়মিতভাবে পরপর এই নামটি প্রথম এলো, এই নামটি প্রথম এসেছে, যদি আমি আগের সপ্তাহ স্কিপ করে গিয়ে থাকি। আচ্ছা, তো এইগুলোর উপরে আপনারা নজর রাখুন, এইগুলো চার্ট বিশ্লেষণ করুন এবং বোঝার চেষ্টা করুন যে কেমনভাবে বড় মানিরা এগুলোতে অংশগ্রহণ করেছে, কেমনভাবে হোল্ড করছে, নিয়মিত হোল্ড করা হচ্ছে কিনা। এটাতে আমি উইকলি দেখালাম, আপনাদেরকে ডেলিও দেখতে হবে। আপনাদের আগ্রহ থাকলে আপনারা বলুন, আমি ছোট ভিডিওতেও আপনাদেরকে করি, সেই সমস্ত লিস্টগুলো অ্যানালিসিস করে পাঠাবো। আপনারা যারা ফেসবুকে আছেন তারা পাবেন, আপনারা যদি গ্রুপে থাকেন তার গ্রুপে জানান, আমি আপনাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো, আপনারা দেখবেন এবং বুঝবেন, অ্যানালিসিস করবেন। কেবল কোনো কিছু অ্যানালিসিস না করে পরের দিন সকালবেলাতে মার্কেট চলে গেলাম এবং কোটি কোটি টাকা ইনকাম করতে দিলাম, এমন ভাবনা চিন্তা আপনারা ছেড়ে দেন। যেটা উপযুক্ত সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর আমাদের কমেন্ট থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।